অনলাইনে জুয়ার মাধ্যমে দেশ থেকে শত কোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে চায়না ও হংকংয়ের অপরাধী চক্র। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের ৩ চীনা নাগরিক সহ ৪ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি প্রধান বলছেন, এই নেটওয়ার্কের মাধ্যমে মাত্র ১ মাসেই ২ থেকে ২৫০ কোটি টাকা বিদেশে পাচারের সুযোগ ছিল। শাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। চাকরির প্রলোভন, ভিডিও গেমসের মাধ্যমে বিভিন্ন অফার সহ নানা আকর্ষণীয় ভুয়া বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়াতে। লোভনীয় ফাঁদ পেতে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে এমন একটি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে ডিবি, যাদের একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর, বাকি ৩ জন চায়না নাগরিক। বাসা ভাড়া নিয়ে তারা গড়ে তুলেছেন অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার বিশাল নেটওয়ার্ক। গোয়েন্দা পুলিশ বলছে, মূল হোতা হংকংয়ে অবস্থান করলেও ভিয়েতনাম সহ বিশ্বের বিভিন্ন দেশেই এমন প্রতারণা করে আসছে চক্রটি। সময় মতো গ্রেফতার না হলে মাসে অন্তত ২৫০ কোটি টাকা পাচার হয়ে যেত। ওরা সব কর্মচারীকে এক জায়গায় বেশি দিন রাখে না, আর এই টাকাটা এত দ্রুত পার হয়ে যায়। টাকাটা পার হয়ে গেলে নেক্সট দিনটা আমরা জানি না। আমরা হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা অবজার্ভ করে আমরা বুঝতে পারতেছি যে কত টাকা ঘুরতেছে, তার 2 ঘন্টা কত টাকা যাচ্ছে। তাহলে একটা হিসাব করে দেখলাম যে এই গেটওয়ে থেকে তার প্রায় 200-250 কোটি টাকা মাসে পাচার করে নিয়ে যাচ্ছে। প্রতারকদের কাছ থেকে উদ্ধার করা হয় 14টি ল্যাপটপ, সক্রিয় ৬,০০০ মোবাইল সিমের যারা ব্যবসা করে, আপনি যদি থাম ইমপ্রেশন দিতে যান, আপনাকে বলবে কি হয়নি, আরেকবার দেন। আপনি যে কবার ইমপ্রেশন দিচ্ছেন সেই কটা সিম কিন্তু আপনার নামে সে উঠায় নিয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমরা প্রোভাইডারের সঙ্গে কথা বলেছি, প্লাস এরকম কিছু লোককে আমরা অ্যারেস্ট করেছি। আপনি হয়তো একটা সিম ব্যবহার করতেছেন, আপনি জানেনই না, আপনার নামে হয়তো সে 16-17টা 20টা সিম উঠায় নিয়েছে। লোভনীয় কোনো অফার পেলেই যাচাই বাছাই ছাড়া সেখানে ক্লিক না করার পরামর্শ পুলিশের এই কর্মকর্তার। এই যে জুয়া বা বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে যারা, এটা সম্পূর্ণ ওদের একটা বিজনেস এবং প্রতারণার বিজনেস। শাকিবুর রহমান, RTV, ঢাকা।